পটল ভাজিটা এভাবে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলে দেখা যায় পটল ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভাজি করব আমি পটলের দিন আসলে কিংবা এই গরমের দিনের এই সবজিটা পটল আমি সবসময় এরকম করে ভাজি করি। আর এই ভাজিটা হলে আমার ছেলে মেয়ে এতটা এই ভাজিতে ভাত খাওয়া পছন্দ করে যে ওদের অন্য কিছু না হলেও চলে। আমারও ভালো লাগে এভাবে পটলটা ভাজি করলে। ভাজি ছাড়া পটলটা আমার কাছে খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে ভাজি করলে আবার দেখা যায় পটল দিয়েই ভাতটা শেষ করে নেওয়া যায়। পটলগুলো মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। পটল তেলের মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে এভাবে পটল ভাজি করলে খেতে দুর্দান্ত টেস্টের হয়। কিছুক্ষণ পটলটা এভাবে ভেজে পরে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এখানে ব্যবহার করব। পেঁয়াজটা একটু মোটা করে কাটার কারণ যে এটা যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে দাঁতের নিচে পড়ে, তাহলে এটা ভালো একটা স্মেল, মানে পেঁয়াজ ভাজার একটা ভালো স্মেল পাওয়া যায় খাওয়ার সময়। আমি সব সময় এভাবে পটল ভাজি করতে খুবই পছন্দ করি। এই সময়টা আসলে মানে গরমের দিনে আসলেই পটল ভাজি আমার বাসায় 2-1 দিন পর পরই এভাবে বানাই, এবং এটা খেতে আমরা সবাই পছন্দ করি। সাথে পেঁয়াজ কাঁচামরিচের এই ভাজাটা খুবই মজাদার। এই পটল ভাজি কিছুই নাই, শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল, এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে এভাবে পটল ভাজিটা করে থাকি আমি সবসময়ই। আমার ভাজিটা কিন্তু প্রায়ই শেষ হয়ে আসছে। খুবই মজাদার একটা পটল ভাজি হয়ে গেল। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।